আসসালামু আলাইকুম। এমনিতে আমার পুরুষ পাখি দিয়ে দিছে বুড়ি বুড়ি, এখন আবার আমার ডিম হইতেছে চুরি। তার জন্য চলে গেছিলাম বাজারে, আর নেট এনে আমার পুরোটা ঘর একটা সেট আপ করে ফেললাম। আসলে আমি একটা জিনিস কিছুতেই বুঝি না যে মানুষ চুরি করে কি পায়। মানে তুমি ডিম নিবা, তুমি বইলা নেও, ডিম গুলো আমার হুদৌদি নিয়ে গেছে, কি আর বলবো। টাকাটা কিন্তু বড় কিছু না, মানে ওরা চুরি যে করছে এটা আমার কাছে অনেকটা খারাপ লাগছে, কারণ টাকা মাত্র 18টা ডিম নিছে, এটা তো আর তেমন কিছু না আমার জন্য। তুমি ডিম নিবা, বইলা নেও, যদি বলো টাকা দেবো না তারপরে তো আমি কিছু বলবো না। আসলে বুঝি না মানুষের চিন্তা ভাবনা যে কেমন। তো আজকে সকালবেলা আমার 52টার মতো ডিম হয়ে গেছিল, আর রাত্রে ডিম তোলার পরে বুঝতে পারলাম যে আমার 160টার মতো ডিম হয়েছে। তবে আমার একটা পাখি জানি কেমন করতেছিল, ওইটাকে নিচে নামায় রাখছিলাম। নিচে নামানোর পরে যা দেখলাম, মানে উল্টা পাল্টা দৌড়াদৌড়ি করে, মানে কেমন জানি মাথাটাকে এরকম বেঁকায় রাখছে। তবে আমি বুঝতে পারলাম যে এটা কোনো রোগ মনে হয়। যাই হোক, তারপরে আমি আলাদা করে রাখছিলাম। আর এটার কি সমস্যা হয়েছে, কি খাওয়ালে ঠিক হবে, যদি কেউ জানেন অবশ্যই বলে যাবে। এমনিতে কিন্তু আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছে, তবে দেখতে কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগে। তো আমার এখানে হঠাৎ দেখলাম যে ডিমের একটা সমস্যা হয়ে গেছিল। এরকম ডিম পাইছিলাম আমি টেরের ভিতরে 2টা, মানে এটা মনে হয় নতুন নতুন পারছে যার জন্য এরকম হয়েছে। মানে চামড়াটা একদম পাতলা, কি আর বলবো, মানে ঠিক মতো ডিমটা ফুষ্ট হয় না আর কি। তো আমার বেড়ার এক সাইডে আমি বেড়া দিয়ে দিব, তার জন্য চলে যেতেছিলাম বাজারে। তবে আমার খাবারও শেষ হয়ে গেছিল কোয়েল পাখির জন্য, খাবারটাও নিয়ে আসলাম। আর নেটটা আনার জন্য চলে যেতেছিলাম বাজারে, কারণ নেটটা আমার ইমার্জেন্সি দরকার, কারণ ডিম চুরি হইতেছে। যদি পাখিও চুরি করে নিয়ে যায় আমি কিন্তু বলতে পারবো না। যে ডিম চুরি করতে পারে সে পাখিও চুরি করতে পারে। আমার বন্ধু বলছিল যে পাখি না, যদি তোর খাঁচা উড়ালে জায়গা তুই মনে বলতে পারবি না। তার জন্য নিয়ে আসলাম আমি নেট, আর মেন যে দরজাটা আছে ওইটা আমি তালা দিয়ে রাখবো। আর আমার বন্ধুর সাথে মজা করে করে লাগাইতেছিলাম। বন্ধু অনেকটা হেল্প করছে আজকে আমাকে। আর এমনিতে কিন্তু আমি রাতে পাখিকে ইসেল খাওয়াই, এটা শুধুমাত্র ডিমের জন্য খাওয়াই, অন্য কিছুর জন্য না। তেমন কি উপকার হয় তাও জানি না, শুধু আমি জানি ডিমের জন্য। তো আজকে আমার কাজ কিন্তু অনেকটা শেষ হয়ে গেছিল। আশা করি এখন আর কেউ চুরি করতে পারবে না। তো সবাই দোয়া করবেন আমার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।